সোনাগাজীর মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। আপনি রাস্তা বলেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে। এই যে একটা পৌরসভা আছে সোনাগাজীর, যে পৌরসভা আছে, দীর্ঘদিন পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। এই পৌরসভায় আপনি যদি গাড়ির দিকে তাকান, কোনো গাড়ির স্টেশন নাই, কোনো ফুটপাতের যে অবস্থা, রাস্তায় গাড়িগুলো চলতে পারে না। অবশেষ তাদের অবস্থা দেখেন, তাদের ট্যাক্স গুলা তুলে এই ট্যাক্সের টাকা এরা কি করে? অবশেষ এরা যে ময়লা ফালাবে, সোনাগাজীর যে ময়লা ফালাবে, ময়লার বাগানটা একটু দেখেন, এটা এনে এখন চরচান দিয়ে পুরো ইউনিয়ন পরিষদের সামনে এনে রাখতেছে। এই ময়লাগুলা দুর্গন্ধে এখান দিয়ে মানুষের চলাফেরা একদম মানে দুর্বিষহ হয়ে পড়ছে। কোন রাইট অ্যাঙ্গেল থেকে তারা এই ময়লাগুলো এখানে ফেলতেছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি এলাকার চচান্দি এলাকার একজন সন্তান হিসেবে আমার প্রশ্ন, এই ময়লাগুলা তারা কোন অ্যাঙ্গেল থেকে ফালাচ্ছে? পৌরসভার একটা জায়গা থাকা উচিত যেখান থেকে এই ময়লাগুলো ফালাবে, সাধারণ মানুষের অন্তত চলাফেরার সমস্যা হবে না। এরকম একটা জায়গা তারা ময়লা ফেলবে, এটা একটা আঞ্চলিক মহাসড়ক যেটা দিয়ে আমাদের গ্রামবাসী হাজার হাজার মানুষ যাতায়াত করে। বাচ্চারা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যায়, স্কুলে যায়, তাদের চলাচলের সমস্যা এবং কি দুর্গন্ধ থেকে মানুষের বিভিন্ন রকমের অসুস্থতার সম্ভাবনা আছে। কথা হলো, পৌরসভা কেন ময়লা ফালানোর একটা জায়গা নাই এত বছরে? এটা হচ্ছে আমার প্রশ্ন। পৌরসভা ট্যাক্স তুলে এই টাকা দিয়ে তারা করে কি? পৌরসভা গেলে দেখবেন ওখানে ভালো ড্রেনেজ ব্যবস্থা নাই, কোনো গাড়ির পার্কিং এর ব্যবস্থা নাই, শহরের ভিতরে অলিগলি রাস্তা সবগুলো ভাঙা, ট্যাক্স গুলো উঠে করে কি? ময়লাটা আমাদের গাড়ির উপরে নিয়ে ফেলতেছে। আমি চরচান্দিয়াবাসী সবার উদ্দেশ্যে বলতেছি, এ ব্যাপারে সচেতন হন, সতর্ক হন, তাহলে এই ময়লার বাগান এক সময় এমন অবস্থা ধারণ করবে যখন এটা সরানো সম্ভব হবে না।